ঠাকুর বাংলার অঙ্গনে একখানি বিশেষ রকমের ঘর নির্মিত হলো। শ্রী শ্রী ঠাকুর এই ঘরের নাম দিলেন নিভৃত কেতন। নামকরণ থেকেই অনুমান করা যাচ্ছে যে এই ঘরখানা তৈরি হয়েছিল শ্রী শ্রী ঠাকুরের নিরিবিলি বিশ্রামের জন্য বা ব্যক্তি বিশেষের সঙ্গে গোপনীয় বিষয় আলাপ আলোচনা করার জন্য। এই ঘরখানা শ্রী শ্রী ঠাকুরের যেমন মনের মতো হয়েছিল, তেমনি তিনি গভীর আকর্ষণ বোধ করতেন ঘরখানার প্রতি। তৈরি হওয়ার পর বেশ কিছুদিন ধরে ঠাকুর এই ঘরেই বাস করতেন। স্নান, আহার, বিশ্রাম, নিদ্রা সবই হচ্ছে ওই ঘরে। মে মাসের মাঝামাঝি শ্রী শ্রী ঠাকুর নিভৃত কেতনেই বাস করছেন। মধ্যাহ্ন বিশ্রামের পর শ্রী শ্রী ঠাকুর ঘরের ভেতরই উঠে বসছেন, আপন মনে তামাক খাচ্ছেন। ওই সময়ে আশ্রমের জনৈকা বর্ষীয়সী মহিলা, তিনি শ্রী শ্রী ঠাকুরের শিষ্যা এবং ঠাকুর পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ, ঠাকুরের সান্নিধ্যে টুল পেতে বসেছিলেন। ঠিক ওই সময় পশ্চিমবঙ্গ থেকে জনৈক সৎসঙ্গী এই প্রথম আশ্রমে আসেন। তার সঙ্গে তার স্ত্রী ও 3 ছেলে মেয়ে। তিনি জানতেন না যে শ্রী শ্রী ঠাকুর যখন নিভৃত কেতনে অবস্থান করেন, তখন তিনি নিজে থেকে না ডাকলে কেউ ওই ঘরে প্রবেশ করেন না। যাই হোক, ভদ্রলোক ঠাকুর দর্শন এবং তার রাতুল চরণে প্রণাম নিবেদন করার আকুল আগ্রহ নিয়েই আশ্রমে এসেছেন। শ্রী শ্রী ঠাকুর ওই ঘরে বিশ্রাম নিচ্ছেন জানতে পেরেই তিনি ছেলে মেয়ে এবং তার স্ত্রীকে সাথে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়েন। ঠাকুরের সামনে মেঝেতে তার পাদুকার উপরে অর্ঘ্য নিবেদন করে প্রণাম নিবেদন করেন। তার স্ত্রী ও ছেলে মেয়েও অনুরূপভাবে প্রণাম নিবেদন করেন। এতগুলি মানুষ এই সময় একই সঙ্গে ওই ঘরে অনধিকার প্রবেশ করেছে দেখে ওই বর্ষীয়সী মহিলা খুব বিরক্ত হলেন এবং রেগে গেলেন। ওই ভদ্রলোককে উদ্দেশ্য করে বেশ জোরের সঙ্গে স্বগত উক্তি করলেন, এখানেও এসে হাজির হলো শেয়াল কুকুরের দল। ওই ভদ্রলোক এবার বেশ অপ্রস্তুত বোধ করলেন। ভদ্রলোক ঠাকুর প্রণাম করে মাথা তুলতেই শ্রী শ্রী ঠাকুর বড় আপন জনের মতো জিজ্ঞাসা করলেন, কখন আইছো মনি? খাওয়া দাওয়া হয়েছে? ভদ্রলোক ঘাড় নেড়ে বললেন, না বাবা, এইমাত্র ট্রেন থেকে নেমেই আপনাকে দর্শন করতে এলাম। সোহাগ জড়িত কণ্ঠে শ্রী শ্রী ঠাকুর বললেন, তবে যাও, স্নান খাওয়া সেরে নাও গে। ভদ্রলোকের স্ত্রীকে বললেন, যা মা যা, বাচ্চাদের নিয়ে খায়ে নাও গে। ওরা সকলে পুনরায় ঠাকুরকে প্রণাম করে ঘর থেকে বেরিয়ে আনন্দবাজারের দিকে চলে গেলেন। শ্রী শ্রী ঠাকুর সঙ্গে সঙ্গে চৌকি থেকে নেমে দাঁড়ালেন, বললেন, বাইরে যেয়ে বসবানে। এইভাবে বেশ কয়েকদিন কেটে গেল। সবাই লক্ষ্য করলেন যে শ্রী শ্রী ঠাকুর সেই ঘটনার পরে আর নিভৃত কেতনে যাচ্ছেন না। এদিন শ্রী শ্রী ঠাকুর গোল তাসুর সম্মুখে এসে বসেছেন। ওই বর্ষীয়সী মহিলাও ঠাকুরের সামনে এক কোণে টুল পেতে বসে আছেন। হঠাৎ তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, এত খরচা করে ওই ঘরখানা তৈরি করালে, ঘরখানা তো তোমার মনের মতোও হয়েছে, তার ও ঘরে যাচ্ছ না কেন? থাকছই না বা কেন? শ্রী শ্রী ঠাকুর এই প্রশ্নের জবাব না দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে রইলেন। ভদ্রমহিলা পুনরায় একই প্রশ্ন করলেন। শ্রী শ্রী ঠাকুর ওই একই দিকে মুখ রেখে উদাসীন ভাবে বললেন, যে ঘরে আমার বাল বাচ্চারা যেতে পারে না, সেখানে আমি থাকি না। যে ঘরে আমার বাল বাচ্চারা যেতে পারে না, সেখানে আমি থাকি না। হঠাৎ ভদ্র মহিলার দিকে মুখ ফিরিয়ে অত্যন্ত বেদনা বিক্ষুব্ধ কণ্ঠে বেশ জোরের সঙ্গে ঠাকুর বলে উঠলেন, আমার বাল বাচ্চারা যদি শেয়াল কুকুর হয়, আমি তবে কে?
শ্রী শ্রী ঠাকুরের পদ্মপলাশ আঁখি যুগল অশ্রুভারাক্রান্ত হয়ে উঠল। কয়েক বিন্দু গড়িয়েও পড়ল তার কোলের উপর। উপস্থিত সেবকবৃন্দের কাছে দিবালকের মতো সুস্পষ্ট হয়ে উঠল যে কি কারণে শ্রী শ্রী ঠাকুর আর ওই ঘরে যান না বা বাস করেন না। এরপর আর কোনো দিন শ্রী শ্রী ঠাকুর নিভৃত কেতনে প্রবেশ করেননি। হ্যাঁ, এই ঘটনার পরে শ্রী শ্রী ঠাকুর আর কোনোদিন নিভৃত কেতনে পা রাখেননি। মানুষই যার কাছে সব, সেই তার দরবারে এমন ভাবে কাউকে ব্যথা নিয়ে ফিরতে হবে, সেটা তিনি কি করে সহ্য করবেন? প্রায়ই বলতেন, তোমরা যদি আমার স্বস্তি চাও তবে আমার কাছে যারা আসে তাদের সাথে কথা বলো, ভালো ব্যবহার করো। একটা মানুষও যেন তার দরবার থেকে ব্যথা নিয়ে না ফেরেন। নিজের ওপরে পর্বত প্রমাণ অপমানও শ্রী শ্রী ঠাকুর নীরবে সহ্য করে গেছেন, কিন্তু শিষ্যের প্রতি অপমান আর আত্মমর্যাদার বা সেন্টিমেন্টের প্রতি এতটুকু আঘাত ঠাকুরের কাছে ছিল দুর্বিষহ। কিছুতেই তা বরদাস্ত করতে পারতেন না। ঠাকুরের বুকে যে বিশ্বপ্রেম তাকে বিশ্বের সর্বসত্তার সঙ্গে একীভূত করে তুলেছিল, কিন্তু তার অন্তর্নিহিত পিতৃস্নেহ এত গভীর ছিল যে দরিদ্রতম শিষ্যের প্রতি, এমনকি অন্য কোনো শিষ্য কর্তৃক অপমান বা আঘাত দেখলেই নিজেই অসহ্য কষ্ট পেতেন। নিজের ওপরে নিজেই এমন আঘাত তুলে নিতেন যাতে ওই ব্যক্তি পরিশুদ্ধ হয়ে প্রতিটি মানুষের আত্মসম্মান বোধ এবং সেন্টিমেন্টকে শ্রদ্ধা করতে শেখে। হয়তো আজও নিভৃত কেতনের আনাচে কানাচে শ্রী শ্রী ঠাকুরের সেই ব্যথাতুর যন্ত্রণা ক্লিষ্ট কণ্ঠধ্বনি আজও ফিরে ফিরে আসে সেই দিনের আফসোসে। আমার বাল বাচ্চারা যদি শেয়াল কুকুর হয় তবে আমি কে? আমাদের এই কর্মপ্রয়াসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকুন। আর কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানান।